তাই তুমি মেকআপ করতেছো? স্কুলে গেলে তুমি মেকআপ করে? হে আম্মু, সেন আছে, মানে সরি সেন্ট আছে, ওই জন্য তুমি মেকআপ করো, ওই জন্য তুমি পাউডার লাগাচ্ছো। তোকে সবাইকে গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং। আমি না করি, তুমি বলে দাও সবাইকে গুড মর্নিং। আমি না করি, সেন্ট না করি, তুমি সেন্ট। ওয়াও, তো গাইস গুড মর্নিং সবাইকে। তো মানে রিশু আজকে দ্বিতীয় দিন স্কুলের। চলো যা যাক, হ্যাঁ না কালকে তো মানে ঠিকই ছিল, চলো বড় হয়ে গেছে না, এখন 4 বছর হয়ে গেছে, ওরকম কিছু সমস্যা না। আর তার মধ্যে আগে এখানে নিচে টিউশনের মধ্যে যাইতো না, তো ওটা একটু হেভি রয়েছে। চলো সবার সাথে বসা, তাই না আম্মু? হে আম্মু, এই যে দেখো, তোমাকে তো কিউট লাগতেছে। কিউট বেবি লাগতেছে, তোমাকে কিউট বেবি লাগতেছে, দেখো দেখে। হ্যাঁ কিউট বেবি। তো আমি চান করে নিয়েছি, রুমও চান করে বসে আছে। চলো সব তিনজনেই যাবো স্কুলের মধ্যে, বলে তো ঋষিক রাখতে। এখানে পাশেই স্কুল না, বলে তো এই যে দেখতেছো বাইরে যে মার্কেটের পাশেই, বলে তো এখান থেকে শুধু স্কুলের মধ্যে যদি যাই 2 মিনিট দরকার আছে। চলো গেস, তাহলে এখন 15 করে বাজে গেছে। ঋষি সব কিছু ব্যাগ বাগারা প্যাকিং, হ্যাঁ ঋষি বিয়ে এটি। তো গাইস চলো দেখাচ্ছি। তো গাইস এটাই হচ্ছে রিশুড স্কুল, আর এই সেকেন্ড ফ্লোরে ওরা বসে, কারণ নিচের ফ্লোরগুলো 3 মালার স্কুল না, 3 ফ্লোরের না। তো এরকম চলো এখন ঋষিকে স্কুলে ঢুকাই দিছে। কালকেও মানে ওর মা তো উপরে গেছে, 12:30টার সময় ছুটি। চলো পরে এসে নিয়ে যাবো ওকে আবার। হ্যাঁ গাইস, আমরা ঋষিকে রাইখা 10 টাকার হরেক মালে চলে আসি, 10 টাকার, 20 টাকা, 30 টাকা, মানে মেয়েদের জিনিস আর ঘরের কিছু কিচেনের জিনিস। তো রুমেকে নিয়ে আসা হয়েছে, আর আমি ও বলতে চলো যাই এখানে দেখি, মানে এর আগেও এরকম কিছু বসছিল তো 10-15 টাকার জিনিস, বলতে তো সব 10 টাকা 15 টাকা এরকম হরেক মাল মেয়েদের। এই 10 টাকার রেট দেখো, 20 টাকা, 10 টাকা, 10 টাকা, তো যার যেটা পছন্দ 10 টাকার জিনিস সেটা নাও। তো স্কুলের পাশেই তো, বলে চলো ঢুকে যাই ঘরের মধ্যে। ঠিক আছে চলো, তাহলে এরকম অবস্থা, চলো ফির। সব 10 টাকা, 15 টাকা, 20 টাকা যত জিনিস দেখতেছো। ঠিক আছে, তো আমি ঋষুর সাথে ঘরে চলে এসে, আর আমার চলে এসে তখন মার্কেট থেকে রুমাকে রাইকা ঋষুকে আমি গেছিলাম। ঋষু চলে আসে 12:30টার সময়, ওই ছুটি হয়, কারণ 9টার সময় চালু, 12:30টার সময় চলে। ডাইরেক্ট ঘরে নিয়ে এসে, আর বৃষ্টি ছিল আর মোবাইলের মধ্যে চার্জও ছিল, এই জন্য শুট করতে পারি। তো এখন ঘর পেতে চলো দিনের আমরা যে লাঞ্চ সেটা খাই। এই আম্মু চলো, এই চলো খাওয়া দাওয়া করবো। চলো গেছি খাওয়া দাওয়া করবো। এই গাইস, তো আমি একটু সন্ধ্যাবেলার দিকে মার্কেটের মধ্যে বার হয়েছিলাম, অ্যান্ড দেখো এখন লাল লাল দেখা যাচ্ছে, কারণ সন্ধ্যা হয়েই গেছে না, 7টা 7:30 বেজে গেছে, দেখো এখন তাও দেখা যায়। আমি নিয়েছি মাছ আজকে, তো চলো ঘরে যাওয়া যাক। হ্যাঁ তো ঘরে আসার পরে রাত্রিবেলা তো আমি নিয়ে এসলাম মাছ, এবং ডাল দিনের মধ্যে বানানো হয়েছিল, আর মাছটাকে একদম ঝোল একদম। কি দিয়েছিল মা? হ্যাঁ আচ্ছা, বেগুন টমেটোর আলু দিছো। তো চলো আবি এখন আমরা খাওয়া দাওয়া করবো। আরে আমি তো পাগল, আবি এখন আমরা খাওয়া দাওয়া করবো। ব্যথা লাগলো, অভদ্র একদম অভদ্র মেয়ে। অভদ্র কাকে বলে জানো? অভদ্র কাকে বলে জানো? অভদ্র মেয়ে। তুমি হচ্ছে একটা অভদ্র মেয়ে, তুমি একটা অভদ্র মেয়ে, সবসময় খালি মারো। অভদ্র মেয়ে, অভদ্র। দেখছো ওটা লাগে না? ওটা কি মারা? ওকে তো মারতেছো, এমন করতেছে। ওটা লাগে না? মারে কোনটাকে? এমন করে মারে, এমন করে তুমি মারতো তাহলে ওটাকে মারা বলতো। অভদ্র মেয়ে ইস্যু। আর তুমি বেশি ছিলে না, মানে তুমি একাই আছো। মোবাইলটা চার্জ বুঝছো, আমি মা বেটি আছি, পারবা তুমি? পারবো না, শুনে তোমাদের সাথে পারি ঝগড়াটি, দুইজনেই ঝগড়া করো দুইজনে আমার সাথে, তোমাদের সাথে পারি আমি? হ্যাঁ ওটাই তো বললাম, তোমরা খালি ঝগড়ুটি খালি ঝগড়া করতে পারো তোমরা, তোমাদের সাথে আমি পারি? হ্যাঁ না গেস, সত্যি কথা,
মানে আমার সাথে দুজনে ঝগড়া করবে প্রচুর, একজন মারবে, রিশু মারবে আর রুমে ঝগড়া করবে, এটাই হচ্ছে ওদের কাজ। যে মানে আমার সাথে কি করে ঝগড়া করা যায়, আর আমি প্রত্যেকদিন ওই ঝগড়ার মুখোমুখিই পড়তে লাগে আমার। হ্যাঁ কি না বলো রুমু, বলো। মানে রেগুলার কন্টিনিউ যে তোমরা দুইজন, রিশু আমাকে মারে আর তুমি আমার সাথে ঝগড়া করো, তাহলে ওটাকেই তো বলে शादी में जिंदगी कैसा होता है, ऐसा ही तो होता है जिंदगी शादी के बाद। ঝগড়া করো মানে স্বামীর সাথে মানে ঝগড়া করো। তো গেছ চলো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া আমাকে রেডি আর এখানেই চলে এসেছে, তো চলো খাওয়া দাওয়া করা যাক, দেখাচ্ছে তোমাদের সাথে করে। Hey guys, तो पूरा लाइट बंद कर दिया तो देखेंगे कैसे? মানে পুরো লাইট বন্ধ করে দিলে দেখবো কি করে, কারণ একটা করে লাইটটা জ্বলে দিতে লাগে। তো গাইস ফাইনালি আমাদের ডিনার কমপ্লিট, আর অনেকক্ষণ আগে হয়ে গেছিলো। ঋষিলো ঘুমায় গেছে, আমি শুয়ে যাই। চলো লাইটটা বন্ধ করি। আজকের জন্য গুড নাইট, টাটা। দেখাচ্ছে তাহলে।